আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা সহজ এবং ইজি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে দেখাবো কিভাবে খুব সহজেই পুরান ঢাকার তেহারি বাসায় বানিয়ে নিতে পারেন। চলেন শুরু করা যাক। তেহারি মশলা বানাতে আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে সাদা গোলমরিচ, লং, জয়ফল, জয়িত্রী, দারচিনি এবং সাদা এলাচ। এটাকে এখন সুন্দর করে গ্রাইন্ড করে নিব আমি। আর আমাদের তেহারি বানাতে আর যা যা লাগছে সেটা হচ্ছে বোনলেস বিফ। আমি এখানে বোনলেস বিফ নিয়ে নিয়েছি 1 কেজির মতো, আর এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ঠিক এরকম করে। এবং সাথে নিয়ে নিয়েছি 3 কাপ চিনি গুঁড়া চাল। এটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম পানিটা। তারপর লাগছে লবণ পরিমাণ মতো, সরিষার তেল, আদা রসুন পেস্ট। এদিকে আমি কাঁচামরিচটা চিড়ে নিয়েছি এভাবে করে, আর পেঁয়াজ কুচি এবং আমাদের তিহারি মশলাটা যেটা আমরা ফার্স্টেই দেখাইছিলাম কিভাবে করে বানাতে হয় সেটা। চলেন এখন রান্নাটা শুরু করা যাক। চুলায় আমরা দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। এই রেসিপিতে কিন্তু সরিষার তেলটাই মেন ইনগ্রিডিয়েন্ট। এই সরিষার তেলেই আমরা আমাদের পোলাও এবং আমাদের বিফ দুইটাই আমরা রান্না করে নিব। তেলটা গরম হয়ে আসলে আমরা দিয়ে দিব এটাতে পেঁয়াজ কুচি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটাকে খুব সুন্দর করে হালকা আমরা ভেজে নিব। তারপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 চামচ। তারপর এটাকে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি আমাদের গরু গোশগুলো। আমি কিন্তু আমাদের বিফের পিসগুলি খুব ছোট ছোট রেখেছি যাতে ইজিলি কুক হয়ে যায় এবং মশলাগুলি খুব সুন্দর করে ঢুকে ভিতরে। এখন আমি মাংসটাকে সামান্য মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সে আগে থেকে গুঁড়া করা তেহারি মশলাটা। এখন আমি মাংসটাকে মিডিয়াম আঁচে 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিব। এইবার অ্যাড করছি 2 টেবিলের মতো ফেটানো টক দই। আমি এটাকে ভালো করে ফেটে নিয়েছিলাম। 7-8টা কাঁচামরিচ মাঝ বরাবর ফালি করে অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ বা স্বাদ বরাবর মতো। এখন আমি এটাকে আবার খুব সুন্দর করে মিশিয়ে নিব এবং এটাকে ঢাকনা বন্ধ করে খুব ভালো করে কষিয়ে কুক করে নিব। আমাদের কিন্তু মাঝখানে এসে এটাকে সুন্দর করে নাড়া দিতে লাগবে যাতে নিচে না লেগে যায়। আমি কিন্তু কোনো পানি দেইনি, এটা কিন্তু মাংস থেকে পানি ছেড়েছে এবং এই পানিতেই খুব সুন্দর করে রান্নাটা হয়ে যাবে। যখন তেলটা আলাদা হয়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা সুন্দর করে গিয়েছে। আপনাদের কার কার তেহারি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কিন্তু তেহারি খুবই পছন্দ। পুরান ঢাকার তেহারি তো কথাই নেই, সবচেয়ে মজার। আমি কিন্তু আজকে ঠিক পুরান ঢাকার তেহারি রেসিপিটা বানিয়েছি। সো যারা যারা পুরান ঢাকার তেহারি খেতে ইচ্ছা করছে তারা বাসায় বানিয়ে নিতে পারেন আমার মতো। দেখতে যেরকম রেসিপিটা সহজ, বানাতেও কিন্তু আসলেই অনেক সহজ। 50 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাংসটার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবং তেলটা আলাদা হয়ে গিয়েছে। বুঝতে হবে এখন আমাদের মাংসটা সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। এখন আমরা মাংসটাকে আলাদা করে তুলে নিব অন্য একটা পাত্রে।
আমার মতো কারা কারা ছোট্ট বেবিনে রান্না করছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। ছোট্ট বেবিনে রান্না করা কিন্তু ইটস নট অ্যান ইজি জব, অনেক ডিফিকাল্ট, বাট তাও আমি চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও বানানোর। সো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন কিন্তু, এবং ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। এবার এই তেল এবং মশলার মধ্যে আমি এখন তেহারির চালটা রান্না করব। এখন আমরা এই চালটাকে দিয়ে দিব। এই চালটা আমি সুন্দর করে ধুয়ে ছাঁকনিতে আধা ঘন্টা যাবত ছেঁকে রেখেছিলাম। এখন দিয়ে দিব এই পোলাওয়ের চালটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পোলাওটাকে খুব সুন্দর করে, চালটাকে সুন্দর করে মশলার সাথে ভেজে নিব। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ সময় চুলার হিটটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এই তেহারি রান্নার টিপস কিন্তু, যে পাতিলে আপনারা মাংস রান্না করবেন সেই পাতিলে কিন্তু আপনার চালটাকেও রান্না করতে হবে। তা সেটাতে ফ্লেভারগুলি চালের ভিতরে খুব সুন্দর করে যাবে এবং আরও অনেক মজা হবে খেতে। খুব সুন্দর করে চালটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চালটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এর সময় আমি দিয়ে দিব পানি। এখানে আমি 3 কাপ চাল ব্যবহার করেছিলাম, সেজন্য আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিব। এখন এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে ভালো করে কুক করে নিব। এবং যখন পোলাওটা অলমোস্ট হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ অথবা পরিমাণ মতো লবণ। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চালটা সুন্দর করে কুক হয়ে এসেছে। এখন আমরা সেই তুলে রাখা গরু গোশটাকে অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর ইয়ামি লাগছে আমাদের তেহারিটা। এখন আমি এটাকে দমে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো লো আঁচ করে। নামানোর আগে আমরা লাস্ট ইনগ্রেডিয়েন্টটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কেওড়া জল। আমি এখানে 1 ঢাকনা কেওড়া জল দিয়েছি। কেওড়া জলের অ্যারোমাটা কিন্তু খুব সুন্দর আসে। চেষ্টা করবেন কেওড়া জলটা বেশি মাত্রায় না দেওয়ার, এটাতে কিন্তু পুরো ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। সেজন্য আমি শুধুমাত্র 1 ঢাকনাই দিয়েছি এখানে। বাস তৈরি হয়ে গেল আমাদের পুরান ঢাকার ইয়ামি তেহারি। খুব সহজ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও কিন্তু এত মজা হয়েছিল। আমি কিন্তু প্যাকেট মশলা দিয়েও আগে বানিয়েছিলাম, বাট নিজের মশলা দিয়ে এভাবে করে স্ক্র্যাচ থেকে বানানোর টেস্টটাই আলাদা। সেজন্য আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব এভাবে করে বাসায় বানানোর, কারণ বাসার বানানোর উপরে কোনো প্যাকেট মশলা কিন্তু আসলে মজা হয় না। বাস এখন নিজে পেটে বেড়ে নিচ্ছি, সাথে কেটে নিয়েছিলাম লেবু এবং আমাদের বাংলাদেশের সবার প্রিয় শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতার সালাদ। এটা দিয়ে খেতে এত মজা হয়েছিল বলার কোনো ভাষা নেই। আমি একটু লেবু চিপড়ে নিচ্ছিলাম, লেবু দিয়ে ভালো করে মাখিয়ে একটু সালাদ নিয়ে এত মজা লাগছে গাইস। আপনারা কিন্তু প্লিজ এভাবে করে ট্রাই করবেন। এরকম সহজ এবং ইয়ামি রেসিপি দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকবেন। আবারও আসবো সহজ এবং ইয়ামি একটা রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।